আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আর দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে। তো প্রতিদিন মাছ খাই। কেন মাছ খাই, কেন সবজি খাই, আসলে মাংস খাই না কেন বেশি? সপ্তাহে তো 4-5 দিন মাংস খাইতে পারি, কেন খাই না? আমার তো অনেক টাকা আছে, খাই না কেন? আসলে আমি অনেক বুঝি, অনেক হিসাব করি, অনেক বেশি বুঝি, টাকা পয়সা বুঝে রাখি, সেজন্য আমি মাংস খাই না। সপ্তাহে দেখা যায় 4-5 দিন মাছ খাই, সবজি খাই, শাক সবজি বেশি খাই। আহ, তো এই ধরনের কথাবার্তা, আসলে কিছু মানুষ আছে যারা এই ধরনের কথাবার্তা বলে, আসলে এরা বোঝেই না যে মাংসর থেকে অনেক বেশি উপকারী মাছ এবং শাক সবজি। আর আমি জানি না আসলে এরা মহিলারা বেশিরভাগ সময় পরের নিয়ে থাকে, নিজের চিন্তা করে না। আর মানে কেমনি চিন্তা করে যে একটু অন্যের দোষ টোষ একটু খুঁজে বাই করা যায়, একটু আলোচনা করা যায়। সব সময় বেশিরভাগ সময় এইসব বিষয় নিয়ে থাকে। তো যাই হোক, কে কী বললো সেটা আমার দেখার বিষয় না। সেটা আমি মনেও কিছু নিই না। কারণ আমি কোনটা আমার ভালো লাগবে, কোনটা আমি করবো, এটা আমার বিষয়। তো আমার অনেক বেশি ভালো লাগে মাছ খাইতে। মাছ অনেক বেশি স্বাদের খাবার এটা। মাংস অবশ্যই স্বাদের, কিন্তু মাংস 2 দিন, 1 দিন 2 দিন এর বেশি আর ভালো লাগে না। আর মাছটা একটা এরকম জিনিস যে মাছ, প্রতিদিন মাছ ভালো লাগে, প্রতিদিন শাকসবজি ভালো লাগে, প্রতিদিন। চাঁদা এসে পড়ছো মাদ্রাসা থেকে? চাঁদের সকালে একা একাই মাদ্রাসা গেছে গা, ইয়াদরে নেয় নাই। ইয়াদ তো ঘুমাইতেছে এখন পর্যন্ত। না বাবা, তুমি বরখাটা খোলো, খুললে খায়ালো। ও আজকে পরান বইরা ঘুমাই লাইতেছে। তো যাই হোক, আমার বাচ্চারা মাছ অনেক বেশি পছন্দ করে। ওরাও বেশি একটা মাংস খাইতে চায় না, মাছটাই অনেক বেশি স্বাদের হয়। তো মাছ আসলে, যারা এই ধরনের কথাবার্তা বলে, তারা নিয়ে বলে আমি জানি না, কারণ তারা মাছ কাইটটা খাইতে অনেক বেশি কষ্ট, সেজন্য হয়তো মাছ খাইতে পারে না, সেজন্য এগুলো বলে। আর শাক সবজি খাইতেও কিন্তু এটাও খাটনি আছে, শাক সবজি করতে হয়, তারপরে ধুইতে হয়, এটার পিছনে একটা শ্রম দিতে হয়। তো যাই হোক, আসলে খাইতে পারে না কষ্টের জন্য, সেটা বলে না, কিন্তু বলে খায় না, তারা খায় না। আর আমি অনেক হিসাব করি, সেজন্য আমি বেশি মাছ এবং শাক সবজি খাই। আসলে যেই পরিবারে বেশি মাছ এবং শাক সবজি খাইবো, ওই বাচ্চারা বেশি হেলদি থাকবো, স্বাস্থ্যবান থাকবো। স্বাস্থ্যবান বলতে গায়ের খালি মাংস বেশি হইলে স্বাস্থ্যবান হয় না। যাদের সুস্থতা বেশি, যারা সুস্থ থাকে, সুস্বাস্থ্য,